আজকে আমরা গণিত বইয়ের ৭০ পৃষ্ঠা দশমিক ভগ্নাংশের ভাগ শিখব। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে 0.9 ভাগ 3। 0.9কে আমরা 3 দ্বারা ভাগ করব। আমরা এতদিন পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করছি। আজকে আমরা দশমিক যুক্ত সংখ্যা সেটাকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করব। তো কিভাবে ভাগ করব? এখানে ভাজ্য হচ্ছে 0.9 ভাজক 3। আমরা 3 দ্বারা ভাগ করি 0.9কে। আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো যে দশমিকের বাম পাশে থাকে পূর্ণ সংখ্যা, ডান পাশে থাকে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ আমরা মিলাবো না কখনো। পূর্ণ সংখ্যা আলাদা ভাগ করব, ভগ্নাংশ আলাদা ভাগ করব। তাহলে 3 দিয়া প্রথমে আমরা 0কে ভাগ করব। 3 এর 0 0। এবারে আছে দশমিক। দশমিকটা আমরা এখানে নামাবো না, দশমিকটা আমরা ভাগফলে দিয়ে দিব। তারপরে এই 9 নামাবো এখানে। 9 এর মধ্যে 3 কয়বার যায়? 3 বার। 3 3 এ 9। তাহলে ভাগফল কত পাইলাম আমরা? 0.3। এবারে আসি 2 নম্বর প্রশ্নে। 1.6 ভাগ 8। 8 হচ্ছে ভাজক, 1.6 ভাজ্য। তাহলে 8 দ্বারা ভাগ করব আমরা 1.6কে। যদি দশমিক না থাকতো এখানে তাহলে আমরা 1 এর সাথে 6 নিয়ে 16কে ভাগ করতাম একসাথে। কিন্তু দশমিক মাঝখানে থাকায় দশমিকের বাম পাশের সংখ্যা আলাদা ভাগ করব, ডান পাশের সংখ্যা আলাদা ভাগ করব। তাহলে বাম পাশে আছে শুধু 1। 1 এর মধ্যে 8 কয়বার যায়? একবারও তো যায় না। 8 যদি একবার দিই তাহলে 8 একে 8 হবে। 1 এর চেয়ে বড় হয় না? তাইলে কয়বার দিব আমরা? 0 বার। কয়বার দিব? 1 এর মধ্যে 8 কয়বার যাবে? 0 বার যাবে। 8 এর 0 0। এবার বিয়োগ করি, 1 থেকে 0 বিয়োগ করলে 1। এবারে আছে দশমিক, ভাগফলে দশমিক দিলাম। এবার এই 6 নামাবো নিচে। এখন কত হয়েছে এখানে? 16। 16 এর মধ্যে 8 কয়বার যাবে এখন? 2 বার। 8 দ্বিগুণে 16। তাহলে ভাগফল কত পাইলাম আমরা? 0.2। এখন 3 নম্বর প্রশ্ন। 4.2কে আমরা 7 দ্বারা ভাগ করব। তাহলে 7 লিখে এখানে, তারপরে 4.2। এখানে দশমিকের বাম পাশে আছে শুধু 4। 4 এর মধ্যে 7 কয়বার যাবে? 0 বার। কারণ একবার দিলে 7 থেকে 7 4 এর চেয়ে বড় হয়ে যায়। এজন্য আমরা দিব কয়বার? 0 বার। 7 এর 0 0। 4 থেকে 0 বিয়োগ করলে 4 থাকবে। এবার এই দশমিকটা ভাগ করে দিয়া এই 2 নিচে নামাবো। হলো 42। 42 এর মধ্যে 7 কয়বার যায়? 6 বার। 6 7 42। 6 7 42। তাহলে আমরা ভাগফল কত পাইলাম? 0.6। আমরা 3টা প্রশ্নের সমাধান করলাম। 4 নম্বর প্রশ্ন হচ্ছে 7.2 ভাগ 9। এই প্রশ্নটা তোমরা নিজে নিজে করো এখন।